রংপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অতি দরিদ্র খাদ্য সহায়তা কর্মসূচি ভিজিএফের চাল প্রকাশ্যে কালোবাজারি হচ্ছে, যার পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেটের হাত। এদের সাথে সরাসরি জড়িত এক শ্রেণীর ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং রাজনৈতিক চক্র। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। বস্তা পাল্টাইলেন কেন? আমার না, আমি জানি না, তো বললাম না। না, আপনি তো আমরা ঢুকতে চাইলাম, আপনি গেট বার ভিজিএফের চালের মজুদ নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত হয়ে পড়েন সুলতান মিয়া। রংপুর মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়ন কমপ্লেক্স লাগোয়া বাড়ি তার। স্থানীয়দের অভিযোগ, পরিষদ থেকে ভিজিএফের চাল প্রকাশ্যে ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে মজুদ করা হয় সিন্ডিকেট সদস্য সুলতানের বাড়িতে। লাসুম কিনছে, লাসুম উনি কি করে? ব্যবসা করে। এটা সরকারি চাল না কেনা চাল? সরকারি চাউল। ব্যাপারী কয়টা শোনেন, আমি তো কয়টা চিনি, রানা একটা, হেলাল একটা, মশমিকুর একটা। যমুনার ক্যামেরা দেখে ইউপি কমপ্লেক্স থেকে দৌড়ে পালান অভিযুক্ত কালোবাজারি সিন্ডিকেটের প্রধান রানা ব্যাপারী। এ বিষয়ে কথা বলতে নারাজ মিলনপুর ইউনিয়নের মহিলা মেম্বার আয়েশা, শহীদুল সহ অন্য সহযোগীরাও। মুহূর্তেই সটকে পড়েন তারা। চেয়ারম্যানের যেখান থেকে দিতেছে ওখান থেকে ওরা বস্তা ওই খুলে এই বস্তায় ঢুকে নিয়ে যাচ্ছে আর কি। একটা করে বস্তা 3টা করে ভোক্তা হলো দিচ্ছি, তারা এখানে নিচ্ছে চাল নিয়ে যা, বাইরে হলো কোনো গ্রাম বা হলো ওই বাজারে নিয়ে যা বিক্রি করে, সে তার জন্য আমি দায়ী নয়। মাঠে স্লিপ হাতে অনেকে ঘোরাঘুরি করলেও তাদের না দিয়ে প্রকাশ্যেই ইউপি কমপ্লেক্সে বিক্রি করা হয় ভিজিএফের বরাদ্দকৃত চাল। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, গোডাউন থেকেই বস্তা বদল করে ভিজিএফের চাল ভ্যানে করে পাচার করা হয়। ছেলের বউ আসছে, চাউল দেয় না, গছে স্লিপে চাউল দেওয়া হয়ে গেছে, আমার ছেলে বউ ঘুরে গেছে। মেম্বার চেয়ারম্যানের সঙ্গে যাদের পরিচিত আছে তাদেরকেই তারা বেশিরভাগ দিয়ে দেয়। যারা চাল বিক্রি করে তাদেরকে কেন এই কার্ডগুলো দেওয়া হয়? বিতরণ কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা অফিসারদের উপস্থিতিতে এসব চাল বিক্রি হলেও তারা নির্বিকার। এখানে বিতরণ হচ্ছে, ঠিক আছে, কারণ বাইরে নিয়ে যায়, কে বেচতে আছে, সেটা আমরা চুরি, এখান থেকে চুরি হয় নাই। বাইরে যদি কোথাও চাল চুরি হয় বা বিক্রি হয় সেটা তো আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব, আমার এখানে 3 জন সদস্য মিলে 1 বস্তা চাল দেবে। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, ভিজিএফের চাল কালোবাজারি ও তালিকার দায় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনিয়মের প্রমাণ মিললে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয়কে পাঠিয়েছি এখানে, উনি এসে আমাকে রিপোর্ট করবেন যে বিষয়টা আসলে কি। যদি সত্যিকার অর্থে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই দায় স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান বা জনপ্রতিনিধি, স্থানীয় ট্যাগ কর্মকর্তা, ইওনো এবং উপজেলা প্রশাসন সহ রাষ্ট্রের একেবারে উপর লেভেল পর্যন্ত কেউ কিন্তু এই দায় এড়াতে পারে না। রংপুরের 8 উপজেলায় এবার 2,27,000 দুস্থ মানুষের জন্য চাল বরাদ্দ দিয়েছে সরকার। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।